প্রচণ্ড গরমের সময় আমাদের যখন মুখে কোনো কিছু খেতে ভালো লাগে না, অথচ চিকেন একটু খেতে ইচ্ছে হয়, কিন্তু চিকেনের এই লাল লাল ঝোল ছাড়া যেন আমরা কিছু খেতেই পারি না। আজকের গরমকালে একেবারে সুস্বাদু মুখে লেগে থাকার মতো একটা চিকেনের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো আম পোড়া চিকেন কারি। এটা খেতে যেমন সুস্বাদু হবে, দেখতেও যেমন দারুণ সুন্দর হবে এবং শরীরের জন্য স্বাস্থ্যকরও বটে। প্রথমে একটা আম আমি একেবারে গ্যাসের আগুনের মধ্যে পুরোপুরি পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়ার পরে তারপরে আমি রান্নার মেন প্রসেসে চলে যাব। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু গরম হয়ে যাক, তার মধ্যে পোড়া আমটা জলে একটুখানি ডুবিয়ে রাখছি। কড়াটা গরম হয়ে গেলে তারপরে সর্ষের তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজ পাতলা করে কেটে রেখে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো করে গোটা গরম মশলা আর একটা আমি শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে 800 গ্রামের মতো চিকেন ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাতে আমি কোনোভাবে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। একটুখানি গরমের কথা মাথায় রেখে আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা তৈরি করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, তারপরে টমেটো পিউরি অর্থাৎ টমেটো বাটা 2 চামচ, তারপরে আদা রসুন বাটা 1.5 চামচ করে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। একদম ঠিক বলেছো। গরমে এরকম যদি চিকেন থাকে না, তাহলে কিন্তু একদম খাওয়ার মজাই আলাদা। একটু টকটক ভাব লাগবে, তাতে করে মুখের স্বাদও বদলে যাবে, আরও খেতে বেশি বেশি ইচ্ছে করবে। আপনারাও একদম এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, এত টেস্টি খেতে হবে, খুব ইজি এই প্রসেসে, একবার বানিয়ে দেখুন। এই চিকেন রান্নাটা একেবারে অন্যরকম স্বাদের হবে, অল্প টকটক এবং ঝাল ঝালও বটে, তাই খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আপনারা বাড়িতে এটাকে বানিয়ে ফেলতে পারেন। আমি 7টা কাঁচা লঙ্কা পাতলা করে চিড়ে তারপর এর মধ্যে দিয়ে তারপরে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। আমি গুঁড়ো লঙ্কা একেবারেই দিচ্ছি না, গরমকালে একটুখানি পেটের সমস্যা হতে পারে, তাই গুঁড়ো লঙ্কাটা পুরোপুরি অ্যাভয়েড করছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা দিতেও পারেন। আমি একেবারে পাতলাভাবে গরমকালে যখন হাঁসফাঁস করছি, যখন এই পাতলাভাবে কীভাবে চিকেনটা খাওয়া যায় সেটার একটা প্রসেস আপনাদের সঙ্গে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটুখানি এটাকে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন চিকেনটা আজকে কতটা সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে গেলে তারপরে রান্নার একেবারে শেষের দিকে আমি ওই যে কাঁচা আমটা পুড়িয়ে নিয়েছি, ওপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে একটুখানি চটকে নেব। দিয়ে পুরো আমের আমি পাল্পটা দেব না, অর্ধেকটা দেব। অর্ধেকটা কারণ আপনারা যেমন টক চান সেভাবে আপনারা দেবেন। আমি অর্ধেকটা দিয়ে তারপরে হালকা হালকা টক ভাবটা রাখছি। আপনারা যদি অতিরিক্ত টক চান তাহলে সেইভাবে দিতে পারেন। আমপোড়ার অংশটা দিয়ে কিছুক্ষণ একটুখানি নেড়েচেড়ে নিয়ে পরিবেশন করছি আজকের আমপোড়া চিকেন কারি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর এর স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর এবং এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। অবশ্যই বাড়িতে একদিন বানাবেন এবং আমাদেরকে জানাবেন। কথা দিচ্ছি এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, 100% গ্যারান্টি খুব টেস্টি খেতে হবে, বারবার মনে হবে এইভাবেই বানাই। আর রুটি পরোটার সাথে খেতেও কিন্তু মন্দ লাগবে না, একবার বানিয়েই দেখুন। আর সবাই কিন্তু আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।